সায়েদের যদি লিভার ক্যান্সারে আক্রান্ত না হয়ে থাকে তাহলে হচ্ছে তাকে পাথর মারা হোক, অন্যথায় যারা হচ্ছে তার ব্যাপারে অপপ্রচার করছে তাদেরকে হচ্ছে পাথর নিক্ষেপ করা। রাব্বি ভাই, ভয়েস অফ সাইদের আসলে কি লিভার ক্যান্সার হয়েছে এটা আমি জানতে চাই। আসলে তার যদি লিভার ক্যান্সারে আক্রান্ত না হয়ে থাকে তাহলে পুরো জাতিকে যেহেতু সে বোকা বানাইছে, তাহলে আমি মনে করি ওরে হচ্ছে জাতির সামনে এনে পাথর নিক্ষেপ করে মারা হোক, এবং কি এই জাতি দেখিয়ে দেখ যেভাবে তাকে ভালোবাসতে পারে এভাবে তাকে ঘৃণাও করতে পারে। জাস্ট এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন আপনারা। এখানে যারা কাজ করছে সবাইকে হচ্ছে বোকা বানাইছে, আর যারা প্রথম অবস্থায় কাজ করছে সবার আগে আমি একটা ভিডিও আমি নিজেও দেখছি, এর পরে পরে আমাকে নিয়ে হচ্ছে আমাকে ইন্ডিকেট করে ভিডিও বানানো হয়েছে ভয়েস অফ সায়েদের থেকেই, যে ভাই আমি বাঁচতে চাই, আমাকে বাঁচানো, আমার কিশোরগঞ্জের কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমার পাশে নাই। এবার রাব্বি ভাই কেন আসছে না এটাও বলছে। হ্যাঁ, আমি কেন যাই নাই এটা নিয়েও কিন্তু কথা বলছি, কিন্তু দেখেন এখানে জাস্ট আপনি একটু মনের রাগ গুসা থেকে একটা মানুষকে প্রতারক বলতেছেন, এটা আপনার কতটুকু ভুল হইতেছে। আপনি যদি এতই অনেস্ট থাকতেন তাহলে তার জন্য যে 9 লক্ষ টাকা 8 লক্ষ টাকা উঠাইছেন এটা কেন এতদিন হিডেন ছিল। এখন দেখতেছেন যে এই জিনিসটা দিয়ে একটা মানুষে হচ্ছে ব্ল্যাকমেল করতে পারবো, বা আমার জিনিসটা দামাচাপা দিয়ে আরেকজনকে হচ্ছে ফাঁসাইতে পারবো। এই যে ব্রেনের খেলা ভাই, আমি কিন্তু গ্রামের মানুষ, এত ব্রেনের খেলা খেলতে পারি না, এত গ্রাজুয়েট করা ছেলে না আমি ভাই। সহজ সরল আমার কিশোরগঞ্জের মানুষ। সায়েদ বলতেছে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমার হচ্ছে 30 লক্ষ টাকা দরকার। আমি গেছি, তাকে উপকার করে আসছি। এখন যে ভুল বিভ্রান্তগুলো ছড়াইতেছেন, কি রোগ বাণিজ্য করতেছে, আমি মনে করি সায়েদ যদি রোগ বাণিজ্য করে দেয় তার এগেইনস্টে আপনারা যান কথা বলেন। আর যদি অন্যথায় সায়েদকে প্রতারক এবং কি আত্মসম্মান বোধের জায়গা থেকে আপনারা আত্মসম্মানটা নষ্ট করে থাকেন তাহলে এটার জন্য আপনাদের জবাবদিহিতা করতে হবে। আর আমি কিন্তু সব কথা ভাই এখনও প্রকাশ করি নাই, এখানে যা করছে নাইসা এটা কিন্তু আমি এখনও প্রকাশ করি নাই ভাই। আপনি আপনার ব্রেনে খেলতে পারেন, কিন্তু কিছু তো আমারও ভালোবাসার মানুষ আছে। যাই হোক, এত কথা বলতে চাই না, মানুষ কিন্তু বুঝার বাকি রাখে না। ও হচ্ছে হঠাৎ আইসা বলতেছে যে হচ্ছে আমাকে দায়িত্বটা হস্তান্তর করো, আমি হচ্ছে বাকি 18 লক্ষ টাকা তুলবো। এটা নাচারাকে কেন্দ্র করে, এই দায়িত্বটা নাচারাকে কেন্দ্র করে কিন্তু এত কিছু ঘটতেছে, এত কিছু করতেছে ভাই। তার মানে টার্গেট ছিল এখান থেকে কোটি টাকার মতো আনবে আয়না, তারপর যা মন চায় তা করবে। কিন্তু এটা হয়তো আমার জন্য করতে পারে না, এই জন্য আমি হচ্ছে তার কাছে কালপিট হয়েছি, এবং কি পুরো দেশের কাছে সে হচ্ছে কালপিট আমার বানাইতেছে। হোটেলে এই কথাটাও বলছিল যে রাব্বি ভাই আপনি ভিডিওর মাধ্যমে আইসা বলেন আমি ব্যর্থ, আমি পারতেছি না, এখন আমি তার কাছে পৌঁছে দিলাম। তাইলে তো আপনার এখানে স্পষ্টই হইতেছে না, শুধু এই ঘটনার সময় আমি আসিলাম না, এখানে অসংখ্য লোক ছিল, এবং আমার ভাই ব্রাদার বলতেছে না করে দেওয়া মানে ব্যর্থতার শিকার। তুমি ব্যর্থ হইবা কেন, তুমি চেষ্টা করো, তোমার টাইম ছিল 7 দিন। যাই হোক, আপনারা বুঝেন পুরা দেশবাসী যদি সায়েদের, আমি মোট কথা হচ্ছে সায়েদের যদি লিভার ক্যান্সারে আক্রান্ত না হয়ে থাকে তাহলে হচ্ছে তাকে পাথর মারা হোক, অন্যথায় যারা হচ্ছে তার ব্যাপারে অপপ্রচার করছে তাদেরকে হচ্ছে পাথর নিক্ষেপ করা হোক। কথা একটাই, কথা একদম সোজা।